He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. কে মেঘনা তুই? হ্যাঁ আমি। তবে চুপি চুপি কার কাছে মন বিক্রি করছিস? কে সে? মন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছি। একজনকে পেয়েছি, তবে সে রাজি কিনা কনফার্ম না। তুই যে মন বিক্রি করবি তাকে বলতে হবে তো। আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা, তাহলেই হয়েছে। সারা জীবন বসে বসে হি লাভ মি নট করতে থাকবে। তাহলে কি করব? কি করবে খুকুমনি? আরে আগেকার মেয়েরা মনের কথা মুখে আনতে লজ্জা পেত, আর এখনকার মেয়েরা তা নয়। যাকে ভালো লাগবে তাকে ধরে সোজা সোজা বলবে আই লাভ ইউ। কেমন করে? ভালোবাসার প্রথম সিঁড়ি হলো যাকে তোর ভালো লেগেছে কৌশলে চুপি চুপি তাকে দেখা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, তারপর ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানানো। তাহলে কি সে আমাকে ভালোবাসবে? 100%। তোর মতো সুন্দরী মেয়েকে ভালো না বেশি যাবে কোথায়? আর আমিও একজনকে ভালোবাসি। ভালোবাসার পুকুরে জাল ফেলেছি। জানি না কতদিন ওই মানুষটা আমার জালে আটকা পড়বে। একটা ভালো আফটারশিপ দিন তো। গোলাপ ফুল না না, ওইটা ওইটা। না না, বুঝতে পারছেন না, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা। এক্সকিউজ মি, আরে আপনি? হ্যাঁ আমি। আপনি কেমন আছেন? ফাইন। এই তো ফুলের গন্ধ নিচ্ছে। আসি। ও তাহলে গোলাপ ফুল ভালোবাসে। কুব্বত, কুব্বত। জি স্যার। ওরা নিয়ে আনুনি। এই ফুলের তোড়া কে দিয়েছে? অজ্ঞা সুন্দরী মাইয়া দিয়ে গেছিল, কইছে আমনেরে দিতাম। তাকে চেনো? নো স্যার। একটা অপরিচিত মেয়ে ফুলের তোড়া দিয়ে গেল আর তুমি রেখে দিলে? যত সব অপদার্থের দল। I'm sorry, Inspector. Please come. It's all right. আগামীকাল একটা অনুষ্ঠান আছে, তাই দাওয়াত দিতে এসেছি। আমি এখানে ডিউটিতে গেলাম, আসি। কি ভাবছেন? ভাবছি এই ফুলের তোরা আমাদের দুজনকে কত কাছাকাছি নিয়ে এসেছে। সত্যি বলতে কি, আপনি আমার খুব কাছের মানুষ। আদর্শের দিক দিয়ে দুজন খুব কাছাকাছি। ইয়েস, আজ আরো কাছাকাছি চলে এসেছি। আর অনুষ্ঠানে এলে শিওর। I love you. যদি চাও আমি তোমায় দেব।
যদি চাও মন আমি তোমায় দেব আমার প্রাণ, আমি তোমায় দেব আমার প্রাণ। জীবনের যত কথা, জীবনের যত গান, তুমি যদি চাও মন আমি তোমায় দেব আমার প্রাণ, আমি তোমায় দেব আমার প্রাণ। তুমি যদি চাও মন আমি তোমায় দেব আমার প্রাণ, আমি তোমায় দেব আমার প্রাণ। রেডি? এই নিন। থ্যাংক ইউ। বিপ্লব, আমি তোমাকে চমকে দেব। বাবরে এটা কিয়া ও মাই গড, ওই সিডি হ্যাঁ? এটা লাম ওই তো ওমা বলে না হরে হ্যালো। তুমি আমার গিফট পেয়েছো তাহলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু সুন্দরী মেয়ের মূর্তি, ফুল এসব কিসের জন্য? আমি যাকে ভালোবাসি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, এই মূর্তি ফুল তার জন্য। আমার স্বপ্নের মানুষটিকে জানো তুমি? শাট আপ। ইউ শাট আপ। শোনো, যতদিন পর্যন্ত তোমার আমার বাসর ঘর না হবে ততদিন পর্যন্ত আমার ভালোবাসার এই তুফান চলতেই থাকবে। আরে তাহলে অনেক দূরে এগিয়ে গেছি শান্তা। চুপ কর তুমি না। সত্যি করে বল না, কে কে সে? বলবো না। কি করে বলবি তো? ও কি ইঞ্জিনিয়ার, অ্যাক্টর নাকি পাইলট? ওসব কিছুই না, একটা লোফার। লোফার? তোর ভালোবাসা মানুষটা লোফারই হোক আর জোকারই হোক, ওকে আমরা দুজন 50-50 করে নেব। কেমন? 50-50 কেন? তুই চাইলে 100% দিয়ে দেব। সে যদি আমাকে পছন্দ না করে তাহলে প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা তোকে দিয়ে দেব। আরে আপনি হঠাৎ, আসুন আসুন বসুন। কি ব্যাপার, কোনো প্রবলেম? শালা গরু, ছাগল, গাধা কিছুই বোঝে না। কি ভাবছেন? ভাবছি আপনি একটা গুড বয়, খুব ভালো মানুষ। আপনার মনে কি যেন একটা উথাল পাতাল করছে, বলুন কি বলতে চান? আমার মনে তোমাকে নিয়ে উথাল পাতাল করছে। আমি তোমাকে চাই। আই লাভ ইউ। হ্যালো। মেয়ে মানুষের কণ্ঠ শোনা গেল। তোমার পাশে কোনো সুন্দরী মেয়ে বসে আছে নাকি? হ্যাঁ, যে বসে আছে তাকে আমি অনেক অনেক ভালোবাসি। সে আমার জান, কলিজার টুকরা। হাউ ডিয়ার ইউ! আমি ওকে খুন করব। আচ্ছা তুমি আমার কে বলো তো? এত সব জানতে চাচ্ছ? তুমি কি আমার বিয়ে করা বউ? আজ হয়তো কেউ না, কিন্তু একদিন না একদিন তোমাকে আমার স্বামী বানাবোই। স্বপ্ন দেখতে থাকেন, স্বপ্ন দেখতে ট্যাক্স লাগে না ম্যাডাম। বাই। সরি ম্যাডাম, বলুন কি ব্যাপার বলুন।
মানে আমি আপনাকে স্যার স্যার মানে- গো, স্যার এখানে জলদি আইন, একটা সিরিয়াস রোগী আইছে। এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো নাও, ওকে? চলো চলো। স্যার, আজকেও বলতে পারলাম না। উফ। হ্যালো, বিপ্লব বলছি। হ্যাঁ? আবার তুমি? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আচ্ছা, তুমি তাহলে চুমুর শব্দ শুনিয়ে আমাকে চিনতে পারো? হ্যাঁ, চিনতে পারি। আর দিন রাত তোমাকে আমি সোহাগ করি, আদর করি, চুমু দিই। ও মাই গড! আরে ম্যাডাম, আরো বলি শোনো, কোথায় কোথায় চুমু দেয় সেটা শোনো। যেখানে তোমার হৃদয়, ঠিক তার মাঝখানটাতে। আরে আরে, শোনো 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 শোনো, তোমাকে আমি অনেক আদর করি। মনে হয় সারাক্ষণ তোমাকে জড়িয়ে ধরে রাখি, আদর করি। শুধু আমাকেই চুমু দেয়। হ্যাঁ, এবার বুঝুক চুমু দেওয়ার মজাটা কি। বিপ্লব, বিপ্লব, মেঘনা, মেঘনা, এই মেঘনা, ওঠ না। ধ্যাৎ, ইস, আমার সুখের স্বপ্নটা তুই ভেঙে দিলি। স্বপ্ন? বেকুব। আল্লাহ মানুষের জীবনে স্বপ্ন দেয় এই জন্য যে যে জিনিস জীবনে পাওয়া যায় না কিংবা পেতে দেরি হয়, সেই জিনিস স্বপ্নে ভোগ করা যায় খুব সহজে। স্বপ্নে তুই কি করছিলি? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সবকিছু করেছি। সবকিছু? হ্যাঁ, সবকিছু। তুইও করতে পারিস। চোখ বন্ধ করে তুই তোর বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে যা ইচ্ছে তাই করতে পারিস। 3 নম্বর কেবিন। এই ওষুধগুলো ওনাকে খাওয়াবেন। জি। অবশেষে এই হাসপাতালে জয়েন করলেন? হ্যাঁ, কি করব, যাকে ভালোবাসি তাকে না দেখলে যে মনটা ছটফট করে। থ্যাঙ্কস গড, লাকিলি এই হাসপাতালে পোস্টিংটা হয়েই গেল। তাহলে আপনার উদ্দেশ্য রোগের চিকিৎসা নয়? দুটোই। রথ দেখা হলো, সাথে কলাও বেচা হলো। গুড, ভেরি গুড, চালিয়ে যান। কেমন আছেন? জি ভালো। জোরে জোরে শ্বাস নিন তো। নিয়মিত ওষুধ খাচ্ছেন তো? জি স্যার। দ্যাটস গুড। আমি নিয়মিত ওষুধ খাইয়ে দিচ্ছি। ওনার ওষুধটা একটু পাল্টাতে হবে। উনি এখন কি খাচ্ছেন? ইকুস্প্রিন। দেখি তো। এই যে।
হাসপাতালে সবাইকে এক্ষুনি ডেকে আনুন। আপনারা সবাই এখানে আছেন, আপনারাই বলুন প্রতি বছর সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধগুলো কোথায় গেল? তাছাড়া অচল হয়ে যাওয়া ওষুধগুলো এই হাসপাতালে কি করে এলো? কে এনেছে? চুপ করে আছেন কেন? জবাব দিন। সহজ সরল রোগীগুলোর জীবন নিয়ে কারা ছিনিমিনি খেলছে? জবাব দিন। হ্যালো, শোনো ডাক্তার, গর্ত করতে যায় সাপ বাইর হয়ে গেলে তখন কিন্তু সাপের কামড় খাইয়া তুমি চিত হইয়া পইরা থাকবা। বিষাক্ত সাপের ভয় দেখিয়ে ভেবেছো আমি চুপ থাকবো? আসলে তুমি যেই হও না কেন আমাকে চিনতে ভুল করেছো। আমি হচ্ছি জাত সাপুরে। আমার সামনে বা পেছনে কেউ ফানা তুললে আমি তার বিষ তাওয়াতে একে একে ভেঙে ফেলি। কি ব্যাপার? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর নেই কেন? আপনারা সবাইকে মুখে টেপ মেরে রাখবেন, কেউ কিছুই বলবেন না? আসলে এটা রাখাই উচিত না, মর্গের ওই বাসের পাশে রেখে দেওয়া উচিত আপনাদেরকে। কারণ আপনারা জীবিত হয়েও এক একজন মৃত লাশ। যা করার আমি একাই। ঠিক আছে ভাইয়া।